হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে ছিল শিবরাত্রি, আর আমরা তাই সকাল সকাল গঙ্গা স্নান করতে চলে যাচ্ছি। সকাল সকাল ঠিক না, এখন ঘড়ির কাঁটা কিন্তু 11:30 ঘরে। আর এই যে গাড়ি চলে এসেছে, আর সবাই বলতে আমি, কাকুলি মাসি আর অংশু যাচ্ছি। অংশুকে যদিও স্নান করাবো না, তাও ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে, যেহেতু মা বাবা নেই, মা বাবা কুম্ভের মেলায় গেছে। তো আর দ্বীপ যেতে পারছে না, দ্বীপের একটা কাজ পড়ে গেছে, তাই কাকুলি মাসিকে নিয়েই আমি যাচ্ছি নবদ্বীপে। আর আমরা না ভাবছি ঘাটের রাস্তা ধরে যাব, নৌকা পার হয়ে যাব। অংশু বেশ নৌকায় চেপে মজা পাবে, আর আমি না অন্যান্য নবদ্বীপের ঘাট ঠিক চিনি না। আমি ওই বড়াল ঘাট, ওই নৌকা পার হয়ে ওই ঘাটটাই বেশ ভালো চিনি, তাই ভাবলাম উল্টোপাল্টা ঘাটে স্নান না করে একবারে যে ঘাটটা চিনি সে ঘাটে যাওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে কি, যেখানে চিনি না সেখানে গিয়ে লাভ নেই। আর এই যে অংশু মহারাজ তো গাড়িতে উঠেও দৌড়াত্রি শুরু করে দিচ্ছে। সে বলছে কখন যাব, কখন নৌকায় উঠবো, সেই কথাই বারবার বলে চলেছে। আর এই যে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি এই যে নবদ্বীপে। আর এখানে না এসে দেখছি কি ভিড়টাই না হয়েছে, মনে হচ্ছে সব জায়গার লোক একবারে নবদ্বীপে এসে আর জড়ো হয়েছে। মানে এখানেই যদি এত ভিড় হয়, তাহলে ভাবো তো কুম্ভের মেলায় কেমন ভিড় হচ্ছে। দেখেছো কত লোক? ভাবছি আদৌ স্নান করতে পারবো কি পারবো না, সেই চিন্তাই করছি গাড়িতে বসে বসে। তো চলো গাড়িটা পার্কিংয়ে দিয়ে দিই। এই যে গাড়ি পার্কিং করে দিয়েছে, আর আমি আর অংশু হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন উঠবো নৌকাতে। আর কাকুলি মাসিকে বললাম তুমি টিকিটটা কাটো, আমি অংশুকে নিয়ে ঘাটের ধারে দাঁড়াই। আর এই যে ঘাটের এপারেই, মানে গঙ্গার ঘাটের এপারেই, স্বরূপগঞ্জের ঘাটে এই যে মায়ের দর্শন করে নিলাম। একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে, কি সুন্দর মায়ের রূপখানা দেখতে। আর এই যে গুটি গুটি পায়ে এখন চলে যাচ্ছি নৌকা ধরবো বলে। আর দেখেছো নৌকাতে কি ভিড়টাই না হয়েছে। তো আমরা এখন অপেক্ষা করছি নৌকার জন্য। আর অপেক্ষা করতে করতে এই যে দেখো একবার ভিড়টা দেখো, ওই যে দেখতে পাচ্ছি নৌকা চলে আসছে। চলো এবার নৌকায় চাপা যাক। এই যে নৌকায় চেপেও পড়েছি। আর এখন এপার থেকে দেখতে পাচ্ছি ওপারের দৃশ্যটা। ওপারে লোকে গিজগিজ করছে, ভাবছি কি করে স্নান করবো। তো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু করে পৌঁছে তো গেলাম। এখন শুধু দেখো আমার পিছনে, মানে কাতারে কাতারে লোক নামছে। যাই হোক, অংশকে এখন তার সাগর কাকার কাছে দিয়ে দিচ্ছি, মানে আমাদের গাড়ির যে ড্রাইভারটা গেছিলো তার কাছে দিয়ে দিচ্ছি। আর তারপর সন্ধান করেও নিয়েছি, সেরকম কোনো সমস্যা হয়নি, যদিও শিবশম্ভুর সঙ্গে ছিল। আর এই যে স্নানের কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ যা ভিড় ছিল গঙ্গাঘাটে, ওখানে কোনো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। আর এই যে এখন অংশু মহারাজ আমার কোলে, আর আমি চিন্তা করছি অংশুকে বাড়ি গিয়ে কখন তাড়াতাড়ি খাওয়াবো, তার কারণ ঘড়ির কাঁটা প্রায় 2টোর ঘরে, ওকে এখনও খাওয়াতে পারিনি। আর অংশুকে খাইয়ে দাইয়ে এই যে পুজো দিয়েও নিয়েছি। পুজোর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ অংশুকে ঘুম পাড়িয়ে তোমার হচ্ছে কি সাধনাদিকে বসিয়ে রেখে দিয়েছি, কখন উঠে পড়ে তার নেই ঠিক। আর পুজো দেওয়ার পরেই শিবশম্ভুর মহাপ্রসাদ এই যে সাবু মাখা। চলো আমি ততক্ষণে খেতে থাকি। আমার ভিডিওটা তোমাদের ততক্ষণ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা কারা কারা শিবরাত্রি করেছিলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসতে থেকো। টাটা।